ভবিষ্যৎ মহামারী মোকাবেলায় এক যুগান্তকারী চুক্তিতে পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর সদস্যরা। ৩ বছরেরও বেশি সময় ধরে আলোচনার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে মহামারীকে কিভাবে সামলানো যাবে তা নিয়ে এবার বিরাট পদক্ষেপ নিল হু। কোভিডের সময় যে ভুল হয়েছিল তা থেকে শিক্ষা নিয়ে তারা এবার ভবিষ্যতের মহামারীকে রোখার দিকে এগিয়ে গেল আরও এক ধাপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আবেদনে সাড়া দিয়ে মহামারী নিয়ে চুক্তি সই করল বিশ্বের প্রতিটি দেশ। এ বিষয়ে টানা ৩ বছর ধরে ম্যারাথন বৈঠক এবং আলোচনা হয়েছিল। তবে বৈঠক শেষে সকল দেশই নিজের অবস্থান থেকে সরে এসে এই চুক্তির পক্ষে সায় দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ১৩টিরও বেশি আনুষ্ঠানিক আলোচনা শেষে এই চুক্তির খসড়া তৈরি হয়েছে। আগামী মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যাসেম্বলিতে এটি অনুমোদনের জন্য পেশ করা হবে। হু এর চিফ টেড্রোস অ্যাডানম গেব্রিয়াসেস জানিয়েছেন, এই পদক্ষেপ গোটা বিশ্বের বিভিন্ন দেশকে নতুন ভরসা দেবে। এই চুক্তিকে তিনি ঐতিহাসিক বলেও বর্ণনা করলেন। এই চুক্তির চূড়ান্ত খসড়া নিশ্চিত করার নির্ধারিত তারিখ ছিল ২০২৪ সালের মে মাস, কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টি ও ভ্যাকসিন প্রাপ্তির বিষয়ে মতবিরোধের কারণে সদস্য রাষ্ট্রগুলো সিদ্ধান্তে পৌঁছতে ব্যর্থ হয়। কোভিড গোটা বিশ্বের বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। এমন পরিস্থিতি যাতে ভবিষ্যতে আর না তৈরি হতে পারে সেদিকে নজর দিয়েই এই চুক্তির দরকার ছিল বলেই জানিয়েছেন হু এর প্রধান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২১ সাল থেকে এই চুক্তির উপর কাজ করছে। সদস্য রাষ্ট্রগুলো কোভিড-১৯ বৈশ্বিক প্রতিক্রিয়ার সমন্বয় এবং ভবিষ্যতে স্বাস্থ্য সংকট মোকাবেলার জন্য একটি পরিকল্পনার আহ্বান জানিয়েছিল। তবে মার্কিন যুক্তরাষ্ট্র শেষ রাউন্ডের আলোচনায় অংশ নেয়নি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেব্রুয়ারিতে WHO থেকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ বাতিলের একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন। WHOর পরিচালক উল্লেখ করেন যে বিভিন্ন দেশের সরকার বর্তমানে মহামারীর হুমকিকে উপেক্ষা করে অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক সংকটের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যস্ত। বিশ্ব যখন যুদ্ধ এবং অর্থনৈতিক অস্থিতিশীলতার সঙ্গে লড়াই করছে, তখন জনগণ এবং সরকার উভয়ই কোভিডকে অতীত হিসেবে ধরে নিয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন যে পরবর্তী মহামারী এই সমস্যাগুলোর সমাধানের জন্য অপেক্ষা করবে না। এটি যে কোনো সময় আঘাত আনতে পারে। প্রতিটি দেশ যখন একসঙ্গে লড়াই করার শপথ নিয়েছে, তখন এখান থেকে মহামারীর সঙ্গে লড়াই করা অনেক বেশি সহজ হবে বলেই মনে করছেন হু এর প্রধান। হু এর বৈঠকে মহাপরিচালক তার বক্তব্যে জোর দিয়ে বলেন, বিশ্বে পরবর্তী মহামারী কেবল একটি তাত্ত্বিক সম্ভাবনা নয়, বরং এটি বৈজ্ঞানিক দিক থেকে অনিবার্য। অতএব দেশগুলিকে অবিলম্বে এই আসন্ন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে।